এই খাবার এখানে ঢুকবে না। তোমরা সহযোগিতা করো আর নয়তো পরিবেশটা নষ্ট করো না। আমরা অনেক কষ্ট করে কিন্তু এই পর্যন্ত এসেছি। মিটিং করতে বলা হয়েছে, তোমার পয়সা কোথেকে আসে? তুমি তো ছাত্র মানুষ, তোমার যতটুকু সক্ষমতা আছে ততটুকু করবা। চকলেট খাওয়াবা, চা খাওয়াইতে পারবা, কিন্তু এই যে এরকম এতগুলি চেয়ারে টাকা কোথেকে আসছে আমরা তোমাকে যদি জিজ্ঞেস করি এখন আর্থিকই এতে তুমি বিপদে পড়বা। সম্মিলিত শিক্ষার্থীদের ছাত্রী সংস্থা থেকে আমাদের হলে আজকে প্রদর্শন মিটিং এ বিভিন্ন গ্রুপের নোটিশ দিয়েছিল যে ডাইনিং এ আমাদের প্রদর্শন মিটিং আছে, দেন নাস্তার ব্যবস্থা আছে। শেষে এই কথাতে অ্যাড করা হয়েছে যে নাস্তার ব্যবস্থা আছে। তো তারা প্রদর্শন মিটিং করতেই পারে, কিন্তু তার নাস্তার ব্যবস্থা এটা কেন তারা বলবে? এটা তো আচরণবিধি লঙ্ঘন। যে শুধু প্রজেকশন মিটিং না, আজকের এখন পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের যে সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট এখন পর্যন্ত একটিও আচরণবিধির লঙ্ঘন করেনি। কিন্তু পক্ষান্তরে আমরা যদি দেখি যে এই বিদ্যমান আচরণবিধিতে যে নিয়ম নীতিমালাগুলো আছে, জাতীয়তাবাদী ছাত্র দলের যে সমর্থিত যে ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম জোট এবং অনেক প্রার্থী কিন্তু এই আচরণবিধিগুলো লঙ্ঘন করেছে, কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু নির্বাচন কমিশনকে আমরা কোনো রকমের ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি বা কোনো পদক্ষেপ নিতে দেখিনি। আমি যদি বলতে চাই, যেখানে স্পষ্ট বলা আছে 4 ওতে যে নির্বাচন প্রচারণায় শুধুমাত্র সাদা কালো পোস্টার ব্যবহার করা যাবে, এক্ষেত্রে পোস্টারের আকৃতিও বলা আছে, কিন্তু এর বাইরে আমরা দেখলাম যে ছাত্রদল সমর্থিত একজন প্রার্থী, এবং সেটি কিন্তু স্পষ্টভাবে এখানে বলা আছে যে নির্বাচনের 3 কতে যে নির্বাচনের কোনো কার্যক্রমে ঘোড়ার গাড়ি ব্যবহার করা যাবে না, একদম স্পেসিফিক ভাবে বলা আছে। কিন্তু আমরা দেখলাম যে ছাত্রদলের সমর্থিত একজন সিনেট সদস্য প্রার্থী শাফিক আজমি নাম সম্ভবত, উনি কিন্তু 5 দিন ধরে ঘোড়ার গাড়ি দিয়ে প্রচারণা চালাচ্ছেন কিন্তু ক্যাম্পাসে। এরপর আমরা দেখতে পেলাম যে ছাত্রদলের ভিপি থেকে শুরু করে জিএস এজিএস তারা এই যে রঙিন ককশিটে করে, এবং আরো স্বতন্ত্র প্রার্থী আজকে দেখলাম একজন 9 নাম্বার ব্যালটের সম্ভবত, তো আমরা দেখলাম যে তারা কি রঙিন ককশিট দিয়ে কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছে। এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো নির্বাচন কমিশনকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখি নাই। এর বাইরে এরকম আরো অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। এর বাইরে আজকে যে লজিকে নির্বাচন কমিশন মনে করতেছে যে ছাত্র শিবিরের এই কার্যক্রম তারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বাধা বা অন্তরায় হিসেবে দেখার চেষ্টা করতেছে এবং হস্তক্ষেপ করতেছে, ঠিক একই কাজগুলো কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের সমর্থিত জোট এবং অন্যান্য প্রার্থীরা কিন্তু করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে কিন্তু আমরা কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না। এখানে ক্লাসে প্রচারণার বিষয়ে এখানে স্পষ্ট বলা আছে যে ক্লাসে প্রচারণা চালা যাবে না, এবং এর আগে নাফিউল ইসলাম জীবন উনি আরবি ডিপার্টমেন্টের ক্লাসরুমে ঢুকে কিন্তু হচ্ছে যে কি করছেন, নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এটি সুস্পষ্টভাবে আচরণবিধির 4 ঝকে লঙ্ঘন করে, এবং এর বিরুদ্ধে আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে যখন অভিযোগ দিলাম তার পরেও ছাত্রদলের বিরুদ্ধে কোনো রকমের ব্যবস্থা নেওয়া হয়নি, এবং যার ফলশ্রুতিতে আজকে আবার ছাত্রদলের সমর্থিত খুব সম্ভবত উনি সমাজ কল্যাণ বা নারী বিষয়ক সম্পাদক নুসরাত ইশিতা, উনি আজকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের শ্রেণীকক্ষের ভিতরে যে কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এভাবে একের পর এক তারা করে যাচ্ছে, কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছে না। আমরা খুব দুঃখের সঙ্গে দেখছি যে এখানে স্পষ্ট বলা আছে যে 10টা থেকে 10টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে যাবে। ছাত্রদলের প্রার্থীরা অনেক প্রার্থী দেখলাম 8:30টার সময় মেইন গেটে দাঁড়িয়ে কিন্তু তারা প্রচারপত্র বিলি করতেছে, এবং রাত 11টা-12টা পর্যন্ত আমরা 11টার সময় দেখেছি ক্যাম্পাসের বিভিন্ন হলে বিভিন্ন মেসে যে ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগের নেতৃত্বে কিন্তু সেখানে প্রচারণা পত্র বিলি করা হয়েছে। এগুলো কিন্তু সুস্পষ্টভাবে এই আচরণবিধিকে লঙ্ঘন করে। এবং এরপরে আমরা দেখছি যে বিএনপির স্থানীয় পুরুষ নারী কর্মীদেরকে ক্যাম্পাসের অভ্যন্তরে প্রবেশ করিয়ে কিন্তু ছাত্রদলের প্রচারপত্র বিলি করা হচ্ছে, আচরণবিধি যেটি সুস্পষ্টভাবে লঙ্ঘন। এবং এর চেয়ে আমরা খুবই যেটা আমরা আজকে হতাশা প্রকাশ করেছি, এবং আমরা কি বলবো যে আমরা নির্বাচন কমিশনের যে আশঙ্কা প্রকাশ করেছি যে নির্বাচন কমিশন এবং এখানে নির্বাচন পরিচালনার সঙ্গে যারা সম্পৃক্ত প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, এভাবে তারা যদি অপেশাদারমূলক আচরণ করে, এভাবে যদি একটি দলের প্রতি বায়াসড হয়ে যদি পক্ষপাতমূলক আচরণ করতে থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই একটি ক্রেডিবল ইলেকশন করা সম্ভব নয়, কোনোভাবেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা সম্ভব নয়, কোনোভাবেই কিন্তু কি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কিন্তু সম্ভব নয়। আমরা খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে এই নির্বাচনের একজন পোলিং অফিসার, রিটার্নিং কর্মকর্তা, আরবি বিভাগের সম্মানিত শিক্ষক অধ্যাপক নেসারউদ্দিন স্যার, উনি ছাত্রদলের নেতাদের সঙ্গে সঙ্গে যে মেসে মেসে প্রচারপত্র বিলি করতেছেন এবং তার ভিজিটিং কার্ড কিন্তু দিয়ে আসছেন। এটি সুস্পষ্ট। এরপরেও এবং আজকে যে বিএনপি পন্থী যে হল প্রভোস্টরা যেভাবে একটি দলের পারপাস সার্ভ করার জন্য
তারা যেভাবে ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতেছে, এর থেকে আমরা আশঙ্কা আমাদের থেকেই যায় যে এই নির্বাচন কমিশন এই নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত রিটার্নিং পোলিং অফিসারদের দ্বারাই আসলে কি একটি ফ্রি এবং ফেয়ার ইলেকশন করা সম্ভব কিনা। আচ্ছা মুজাহিদ ভাই, যেটা বিষয় যেটা হচ্ছে, আপনি কি মনে করেন কিনা আসলে লাগবে তো যাই হোক, আমরা তাদেরকে ডাকি যে বলছি যে এরকম প্রজেকশন মিটিংয়ে হলের যে ফ্যাসিলিটিস আছে সেগুলোই ব্যবহার করা যাবে, সেটাই। এটা না করার জন্য, এটা না করার অর্থ হচ্ছে যে এটা বাইরের থেকে নিতে হলে এটা একটা কস্টিং আছে, তো সুতরাং খরচের বিষয় আছে। আমরা 1000 টাকা থেকে নমিনেশন ফর্ম 200 টাকা করলাম কি জন্যে? ছাত্রদের যাতে কম খরচ হয় সেই জন্য, সবাই যাতে পার্টিসিপেট করতে পারে। তো তারপরে যখন আমরা বেরোয় আসি, বেরিয়ে আসার সময় আমরা মাইক্রোটা বের হয়ে গেল, আমাদের একজন কমিশনার যে পাশে ছিলেন দেখলেন যে একটু মাইক্রো থামো, ওখানে এরকম খাবার দেখলাম কিছু প্যাকেট, তো আমরা থামলাম, আবার ব্যাক করে আসলাম। আমরা 4-5 জনই ছিলাম। তখন দেখলাম কিছু খাবার, একটা ছেলে দাঁড়িয়ে আছে, বলে তুমি এই খাবার কোথায় যাবো, নিয়ে এসছো, কোথায় নিয়ে যাবে? বললাম যে ও বলছে যে সে নিয়ে যাবো, ভিতরে যাবে। তখন আমরা ইয়ে করলাম, নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম যে নিশ্চয়ই প্রজেকশন মিটিংয়ের জন্য। তখন আমরা হাতে খাবার যেখান থেকে নিয়ে এসছো সেখানেই প্যাক করে নিয়ে যাবো। আমরা সেটা প্যাক করাই দিই। কয় বছর কত প্যাকেট হবে? 200 প্যাকেট। এটা কেন করলেন স্যার? মানে এটা আইনে কোনো বাধা নেই? না, আইনে বাধা আছে। এটা তো ওখানে কোন জায়গায় প্রজেকশন মিটিং বাধা আছে? নির্বাচনে আমি বলেছি আচরণ বিধিতে কোনো লিমিট নাই স্যার। কিসের লিমিট নেই? মানে খরচের কোনো লিমিট নাই। খরচের লিমিট এখানে খাওয়া দাওয়ার তো করার কথা নেই। এখানে ভোট চাওয়ার জন্য প্রজেকশন মিটিং। স্যার, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আপনি কি মনে করেন যে আচরণ বিধি নির্বাচন কমিশন রাষ্ট্র থেকে প্রকাশিত হয়েছে? সংবাদকর্মীরা একাধিকবার কিন্তু আপনাদেরকে প্রশ্ন করেছিল এবং আপনারা বলেছিলেন যে আপনারা এটাকে আরেকটু স্পষ্ট করবেন, পূর্ণাঙ্গ করবেন। এটা কি স্পষ্ট হয়েছে কিনা? এটা শুধু বলেন যে এটা নির্বাচন আচরণ বিধির লঙ্ঘন হয়েছে কিনা, হয়ে থাকলে পদধারা মোতাবেক হইবে। দেখেন, আপনারা তো দেখছেন, আমি আমাদের যারা সাংবাদিক আছে, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, আপনারা সবসময় সুন্দরভাবে নিউজ করে যাচ্ছেন। আপনারা চাচ্ছেন এই রাষ্ট্র নির্বাচনটা যেন সুন্দরভাবে হয়, এবং আমি সবসময় আপনাদের এই জন্য প্রশংসা করি। এবং এই যে নির্বাচন আয়োজন করতে আপনারা দেখেছেন এবং আপনারা অনেক সময় বলেন, এবং বিভিন্ন প্রার্থী বিভিন্ন টুকটাক আচরণ বিধির যে ভায়োলেশন সব দলগুলোই করছে। এটা স্বতন্ত্র প্রার্থীরা করছে, যারা জোট বেঁধে প্রচারণা চালাচ্ছে তারাও করছে। তো এগুলো যেহেতু নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে আসছে না, এই জন্যে এটাকে আমরা অত বড় করে দেখি। তো এটা এখন সেজন্যেই তো আমরা যেগুলো আমাদের কাছে লিখিতভাবে আসছে সেগুলোর সাথে সাথে আমাদের একটা কমিটি আছে, সেগুলোতে আমরা দিচ্ছি। এবং এরকম একটা ঘটনা ঘটেছে, সেটা আমরা দুই দলের বিরুদ্ধে, এক দল আর এক দলের বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে আসছে সেগুলো নিয়ে আমরা মিটিং করেছি এবং তাদেরকে চিঠিও দিয়েছি। স্পষ্ট বলতে চাই, প্রজেকশন মিটিং অবৈধ কিনা এবং নাস্তা দেওয়া অবৈধ কিনা, এটা একটু ক্লিয়ার করবেন স্যার। প্রজেকশন মিটিং অবৈধ কেন হবে? এটা তো প্রার্থীদের পরিচিতি সভা। প্রজেকশন মিটিং মানে প্রার্থীদের পরিচিতি সভা। প্রার্থীদের পরিচিতি সভা মানে এই নয় যে ওখানে নাস্তা দিতে হবে। নাস্তা তো একটা নির্বাচনের অংশ না। স্যার, বাধা কোথায় আছে? মানে কি নাস্তা দিতে বাধা কোথায় আছে? কোনো প্রার্থী যদি তার পক্ষে আমরা স্পষ্ট করছি, ওখানে যদি না আপনাদের মাধ্যমে এখন কেউ এইটা করতে পারবে না। আচরণ বিধিতে ওইটা তো উল্লেখ নেই, কিন্তু কিছু আছে ইমপ্লয়েড অর্থ বুঝতে হয় যে আমি টাকা ছড়াচ্ছি, এটা লেখা নেই। কিন্তু এটা কি করা যাবে? না, লেখা থাকে স্যার। জাতীয় সংসদ নির্বাচনে একজন আমরা সতর্ক করেছি যে আর ভবিষ্যতে এটা কেউ না। স্যার, শেষ প্রশ্ন, দুই দলই হচ্ছে যে একে অপরের প্রতি অভিযোগ দিচ্ছে, কালকেই শেষ সময়, আপনারা এই করা কোনো ব্যবস্থা নেবেন কি নেবেন? আমরা সতর্ক করেছি এবং অন্য আরো কেউ বোধহয় রঙিন ঘোড়ার যে ব্যবহার করছে আজকে আমাদের কাছে আসছে, আমরা তাদেরকে সতর্ক করব। ধন্যবাদ।